আজকে আমি সীমাদির তারিফ না করে পারছি না। সীমাদি সত্যি তারিফের কাবিল, তার জন্য তাকে তারিফ করতে বসছি, বা তারিফ করা যায়, তারিফ করার কাবিলও। আজকে সন্দীপ কি ছিল, কি ছিল? একটা মেয়ে তার স্বামীকে কিভাবে ভালো রাখবে, সেটা যেরকম মানে মেয়েদের কাজ, একটা স্বামীরও কাজ তার বউকে কি করে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, সেটাও কিন্তু ছেলেদের কাজ, তাই তো? কিন্তু এই যে চোপা, সে শুধু আমি কিসে ভালো থাকবো, কি পরলে ভালো লাগবে, কি করলে ভালো লাগবে, সে তো কাজ করতো না। তার নখন হাত পা খারাপ হয়ে যাবে তার জন্য, ঠিক আছে? আর এটা আমার জ্বালাতে বসেছে, দেখো কোলের মধ্যে। তাকে এখন এরকমভাবে শুধু পেয়ার করো তো। ও বাবা, কিসে কামড়ালো? তো চোপাও একটা মেয়ে, সীমাদিও কিন্তু একটা মেয়ে, তাই তো? তাহলে সীমাদি, ও মা কিসে কামড়িয়েছে, সরি বন্ধুরা, কিসে কামড়িয়েছে। তো চোপা কোনো সময় ভাবেনি বা সন্দীপকে বুঝায়নি যে তুমি এটা পড়লে ভালো লাগবে। যেরকম আমি কোথাও কিছু গেলে ভাবি যে এই জিনিসটা নিয়ে গেলে হয়তো তোমাদের দাদাভাইকে ভালো লাগবে, সেই জিনিসটা আমি উঠিয়ে নিয়ে আসি ওর জন্য, পড়লে ভালো লাগে। সত্যি ও লম্বা চওড়া মানুষ, ওকে যা করি, যা পড়ায় তাই ভালো লাগে। কিন্তু এটা আমাদের কিন্তু কাজ। অনেক সময় হয়তো মেয়েরা নিজের জিনিস নিতে যায়, না নিয়ে সেইটা স্বামীর জন্য বা সন্তানের জন্য কিনে নিয়ে চলে আসে, যে আমার স্বামী সন্তানকে ভালো লাগবে। আমি তো সারাদিন ঘরেই থাকি, ওরা তো আর ঘরে থাকে না। তাহলে আমার বাচ্চাটা ছোট আছে, তাই কি হয়েছে, এই জিনিসটা পড়লে হয়তো আমার বাচ্চাটাকে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো? তাহলে আমি ভিডিওটা করবো কি করে? ভিডিও করতে বসলে এই করে। সরি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না প্লিজ। তো তারপরে এই যে সীমাদি যখন মানে চোপা চলে গেল, তখন কিন্তু সীমাদি খোঁজে 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 সন্দীপদের বাড়িতে যায়। সন্দীপ তো যাই হোক ভয়ে পালিয়ে গেছিল, কে না কে এসছে, কীভাবে এসছে, কোথা থেকে এসছে, যখন কিছু জানতো না। তারপরে যখন জেনে গেল, তারপরে ভাই বোনের একটা সম্পর্ক হলো সেইখানে। সেইখানটায় কি হলো, আজকে সীমাদির সঙ্গে মিশে আজকে সন্দীপকে দেখো, সন্দীপকে দেখো, দেখেছো? ও একটা মেয়ে ছেলে, এও ছিল একটা মেয়ে ছেলে, এ তো স্বামী। আর সীমাদির কিন্তু কেউ না, সীমাদির কিন্তু ও কেউ লাগে না। ধর্ম ভাই পাঠিয়েছে, তাও কার সোর্সে? যে চোপা চলে গেছে সেই খোঁজে খোঁজে গেছিল, যে সত্যি চোপা চলে গেল, কেন গেল, কিসের জন্য গেল, সেইটা দেখার জন্য, তাই তো? যাওয়ার পরে সেইখানে থেকে যে সন্দীপকে বলেছে, হয়তো শিখিয়েছে নিজের ভাইয়ের মতো, যে সন্দীপ একটু স্মার্ট হও, একটু সিমসাম থাকো, একটু ড্রেসপত্র কেনো নেজার জন্য, মা বাবার জন্য, বাচ্চাটাকে ভালোভাবে রাখবে, বাচ্চাটাকে ভালো স্কুলে ভর্তি করবে। কেন? সীমাদি একটা টাউনের মেয়ে, মানে বউ, টাউনের একটা বউ। হ্যাঁ, তো ঘরের ভিতরে কিভাবে থাকবে, বাইরে গেলে কিভাবে চলাফেরা করবে, সব শিখিয়ে দিয়েছে না? একটা মেয়ে ছেলে পারে না এমন কোনো কাজ না, সব পারে, সব পারে। আজকে গামলা তো গামলাই হচ্ছে, সত্যি গামলা তো গামলা বললে আবার অনেকের মির্চি লাগে। মানে আমু তো একটু মোটা, আমি তো রোগে মোটা, হাইপোথাইরয়েডে মোটা। আমু কিন্তু এরকম ছিলাম, আমার ছেলে হওয়ার পরে কিন্তু আমি এরকম মোটা হয়ে গেছি। আমার হাইপোথাইরয়েড হয়ে গেছে, তারপরে আমার ছেলে হওয়ার পরেও আমি পাতলা ছিলাম, অনেক পাতলা ছিলাম। ও যখন ওর বয়স 6-7 বছর, তখনও আমি পাতলা ছিলাম। তারপরে মানে এই যে
গামলা যে এত ফুলছে, ফুলে ফুলে মুখটা ঢেপসি লাগছে। অনেকে তো বলে আন্টি আন্টি লাগে, আন্টি আন্টি লাগে। অনেকে আমাকে বলে আপনাকেও না অনেকটা ওর মতো লাগে, মিনার মতো লাগে। আচ্ছা আচ্ছা, কারো নজরে লাগে ওরকম, মানে কেউ কারো মতো বলে। তো সেইখানে আজকে মিনার কিন্তু স্বামী ছিল সন্দীপ। মিনা কিন্তু চাইলে স্ট্যান্ডার্ড করতেই পারতো। আর ও বউকে প্রচণ্ড ভালোবাসতো। আর ও যে বউর কথা শুনবে না এমন কোনো কথা নাই যে ও শুনবে না, নিশ্চয়ই শুনতো, তাই তো? নিশ্চয়ই শুনতো। তো সেইখানে আমি আজকে একটা কথা বলছি যে সীমাদি একটা মেয়ে ছেলে, পুরো বাড়িটা মাসি মেসোমশাইকে, কিষাণুকে, সন্দীপকে পুরো চেঞ্জ করে দিয়েছে। পুরো কি ছিল, সন্দীপ কিচ্ছু বুঝতো না। একটা গ্রামের ছেলে গ্রামের মতনই ঘুরতো ফিরতো থাকতো। ওই একঘেয়ে একটা গেঞ্জি তো একঘেয়ে গেঞ্জি পরে থাকতো, কোনো ছিল না। এখন সন্দীপ একটা সাদা 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 একটা মানে হাফ স্যান্ডো গেঞ্জি কিনেছে, এরকম পরলে এত সুন্দর লাগে। হ্যাঁ, এত সুন্দর লাগে, ওকে খুব ভালো লাগে। আর ওর হাসিটা অনেকে রহস্য করো, ওর হাসিটা আর আমার বর্দার হাসিটা সেম। আমার বর্দাও কিন্তু এরকমই হাসে সন্দীপের মতন। ও যখন হাসে না তখন মানে ওর ভিডিওগুলো দেখি, আমার ছেলেকে বলি দেখ তোর বিপ্লব মামার মতো হাসে। তো ওর হাসিটাও কিন্তু সেম হাসি, বুঝতে পেরেছ? তো যার যেরকম চলাফেরা হাসি সেইগুলো নিয়ে যদি মানুষ মানে চর্চা করে, কিছু করার নাই। তো একটা মেয়ে হয়ে মিনা কী করলো, আর একটা মেয়ে হয়ে সীমাদি কী করলো। আজকে ওই সংসারে সীমাদি থাকে না, কিন্তু থাকতে আসে না। ওই আধা ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিটের জন্য আসে, তাতেই ওদের পুরো চেঞ্জ করে দিয়েছে। আর মিনা কিন্তু ওই বাড়ির বউ ছিল, মিনা ওই বাড়ির বউ ছিল। সেইখানে থেকেও সন্দীপকে স্ট্যান্ডার্ড বানাতে পারিনি। এখন নিজে স্ট্যান্ডার্ড হয়ে একদম ঘুরে বেড়াচ্ছে, দেড় দাঁড়াতাম ঘুরে বেড়াচ্ছে। কত নকলি 2 হাতে নখ লাগিয়ে নিয়ে এসছে, যাতে কাজ তো কোনোদিনই করতো না। বাবার বাড়ি এসে তো তবু করতো, বাবার বাড়ি এসে তো ভালো কাজ করে, কিন্তু শ্বশুর বাড়িতেও কাজ করতোই না, করতোই না বাবার বাড়িতে। কিন্তু সরি, শ্বশুরবাড়িতে কোনো কাজ করতো না, বাবার বাড়িতে অনেক কাজ করে, অনেক কাজ করে। তো মেয়েদের কাজ কিচেনেই বেশি, মেয়েদের বেশিরভাগটা কিচেনে থাকতে হয়। উনি আটা মাখতে পারছেন না, আটা মাখতে পারছেন না। আর অনেকে কিন্তু এই নকলি লোক লাগায়, লাগিয়ে কিন্তু A to Z কাজ করে ফেলে। বাবা মা, এই রঙগুলো কেটে দিস রে। A to Z কাজ করে ফেলে। তারা কি করে কাজ করে দেখাচ্ছে। একটা কথা আছে, কিন্তু কথাটা অনেক খারাপ, তার জন্য বললাম। হ্যাঁ, ওর জন্য বললাম না, নাহলে বলতাম যে নতুন নতুন যদি কিছু হয় না, তখন সেটাকে দেখতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, তাই না? অনেক সময় সেই জিনিসটাকে আয়না দিয়েও দেখতে হয় যে কী সুন্দর লাগছে, কেউ বুঝে নিও তোমরা। তো এখন নতুন নতুন এই আমাদের মিনা রানী ফরফরানি নতুন নতুন নখ লাগিয়ে এসছে, দেখাচ্ছে আমি এটা করতে পারছি না, আমি সেটা করতে পারছি না। নখগুলোকে তো মানে ভিডিও শুরু থেকে শেষ অবধি শুধু নখ দেখো, আর কিছু দেখো না, নখটাই দেখো। এ করবে সংসার, এ করবে সংসার। অনেক মেয়েরা আছে গ্রামে যে স্বামীর থেকে অনেক ছোট, কিন্তু বাচ্চা বিয়াতে বিয়াতে আর সংসারে কাজ করতে করতে না স্বামী স্বামীর মতনই থাকে, আর বউটা বুড়ি হয়ে যায়, বউটা বুড়ি হয়ে যায় কাজ করতে করতে। শুধু তাদের সকল ধুয়ে জল খেলে তো হবে না, সংসারের কাজও করতে হবে, তার জন্য, বুঝেছ?
তো একটা মেয়ে হয়ে সব কিছু করা যায়। সীমাদি কিন্তু 1 বছরও থাকেনি তাদের বাড়িতে, আর 1 মাসও গিয়েও থাকেনি। ওই বললাম আধা ঘন্টা, হয়তো 1 ঘন্টা কি 10-15 মিনিটের জন্য যাই, দেখা করে, দুটো খেলো, চলে আসলো। তাতেই সন্দীপদের কি থেকে কি বানিয়ে দিল। আর মিনা, যেরকম মিনা সেরকম মিনার মা, যেরকম মিনা সেরকম মিনার মা। মিনার মা দেখেছো কিছু করতে পেরেছে জীবনে? কিচ্ছু করতে পেরেছে? এখনো ঘরটা প্লাস্টার করতে পারিনি, ঘরটা রং করতে পারিনি। কেন? ঝুলাই আনো, খুলাই খাও, আর যাও। খাবো, 3-4 পদ রান্না করব আর খাবো। এখন খেয়ে উঠলাম, আবার আধা ঘন্টা পর খেতে হবে, আবার আধা ঘন্টা পর খেলাম, আবার আধা ঘন্টা পরে খেতে হবে। খাওয়াতে ওদের অরুচি নাই। যত পারো দাও, ওরা শুধু খাবে। তাহলে এরকম মানুষ সংসার করবে সংসার? তা আমার মনে হয় চোপা চলে গেছে সন্দীপদের বাড়িতে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তাই না? আজকে সন্দীপ কত সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছে, কত ভালো লাগছে। আজকে মনে মনে হয় এই মিনা দেখছে আর জ্বলছে, দেখছে আর জ্বলছে। মানুষের রাগ হয়, অনেক কিছু হয়, অভিমান হয়, তারপরে স্বামীর কাছে মাফি নিয়েও আসতে হয় যে সংসারটা আমার। বুড়ো বুড়ি কয়দিনই বা বাঁচবে? হ্যাঁ, তারপরে সবই তো তোর ছেলের। বুড়ো বুড়ি কি মরে যাবে, সব নিয়ে যাবে? তাই ওই সংসারটায় যদি তুই থাকতে পারলি না, ওরকম ভরা সংসার, জমির জিনিস, ইউটিউবের টাকা, ক্যাশ টাকা, তোর নামে 5 লাখ টাকা রেখে দিয়েছিল, তারপরেও কিন্তু তুই থাকতে পারলি না। তুই ভাবলি আমাকে ল্যাঠাদীপ্ত বোম্বাই চাকরি করে, জল জাহাজে চাকরি করে, আমাকে সেখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে আমাকে ভালোভাবে রাখবে, আমি ফ্ল্যাটে থাকবো, সমুদ্রের হাওয়া খাবো। আহা হা, ওখানকার ভাড়া জানিস চোপা? ওখানকার ভাড়া জানিস কত? হ্যাঁ, জানিস? একে বলে আনপড়। যে আনপড় তাকে আনপড় বলে না, কিছু বুদ্ধিকেও আনপড় বলে। কই রে, 1 বছর তো হয়ে গেল, এখনো তো বোম্বে গেলি না? বোম্বে যাব, সমুদ্রের হাওয়া খাবো, জুটলো না তোর কপালে? হ্যাঁ, সব ভাউতা। যেরকম তুই 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলিস, আর তোর ল্যাঠাদীপ্তদের 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলে। সত্যি কথার আল দিয়েই হাঁটে না, বুঝতে পেরেছিস? সত্যি কথার আল দিয়ে হাঁটে না, এটা বুঝিস। ফ্ল্যাটে থাকবে, সমুদ্রের হাওয়া খাবে, ওরে বাবা রে, সুইমিং পুলে চান করবে, হ্যাঁ না, সমুদ্রের পাশে বসে বসে আইসক্রিম খাবে। এই চোপা, কত আশায় পুরো জল, ওই সমুদ্রের, বোম্বের যত সমুদ্রের জল সব ওর মাথায়, তাই না রে মিনা? যত বোম্বে সমুদ্রের জল আছে না, সব তোর মাথার উপরে। তুই এই সমুদ্রের জলের মধ্যে এরম করে চুপ করে বসে বসে জল খা, বুঝতে পেরেছিস? সন্দীপের বউ আসি গেল, কিছু করতে পারবি না, তুই। তোর যেরকম কিছু করতে পারিনি সন্দীপ, তুইও কিছু পারবি না। তুই 1 বছর তোর ফোকলার সঙ্গে সংসার করছিস, তাই না? তোর বাপ, তোর মা জামাই বলে মেনে নিয়েছে,
হুম? সন্দীপের বউ উঠিয়ে নিয়ে এসছে, যা দেখে আয়, যা দূর থেকে একটু দেখে আয়, যা সতী না এসে ঘরে, যা। তোর ছেলে দেখ কি কপাল, তোর ছেলে তুই জন্ম দিলি, অথচ তোকে মা ডাকছে না, আর যে এসছে তাকে মাম্মাম বলে ডাকছে, মাম্মাম মাম্মাম মাম্মাম। কত ভালোবাসা যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বলছে এটা মাম্মামকে দেব। কত ভালোবাসা জড়িয়ে গেছে, দেখেছিস? পর আপন হয় রে মিনা, পর আপন হয়। তুই জন্ম দিয়েছিস ঠিকই, লবঘণ্টা। ঈশানু এখন নতুন মা পেয়ে গেছে। তোকে এমনিও পুষতো না, আর জীবনে তোকে পুষবেও না, জীবনে পুষবে না তোকে, বুঝতে পেরেছিস? সে আশা করিস না। অসভ্য জানোয়ার মহিলা, এখন দেখবি আর চলবি। ভিতরে হয়তো একটু জ্বলছিস, উপরে দেখাচ্ছিস বাবা, তো ঘুমিয়ে যাচ্ছে তো, উপরে অষ্ট হাসি দিচ্ছিস যে আমার কোনো দুঃখ নেই। দুঃখ যে কোথায় আছে সে কি আর বুঝবে? দুঃখ তো তোর আছে, কিন্তু তোর কিছু করার নাই, কেন? সেই রাস্তাটা তুই দেখিয়ে দিয়েছিস চোপা, সেই রাস্তাটা তুই দেখিয়েছিস, তাই তোর কিচ্ছু করার নেই, বুঝতে পারিস? কিচ্ছু করতে পারবি না। তুই যত পারবি বুঝতে পারিস? তোর ছেলে এখন অন্য মানুষের ছেলে, তোর ছেলে আর তোর ছেলে নাই, এখন সে অন্য মানুষের ছেলে। তুই এখন হামরামি কামরামি, এই হলো তোর কাজ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।